হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডগ হাউস দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে চুলা বানানো হচ্ছে, ভাই চুলা বানায় দিচ্ছে। এটা হচ্ছে বন্ধু চুলা, এটা ভালো জ্বলবে এবং চুলা সাশ্রয়ী হবে। আগের রান্নাটা আমাদের এইভাবে করে করতাম, এই যে এখানে রান্না হচ্ছে, কিন্তু এখন আমরা রান্নাটা করব এই চুলাতে। এই চুলাটা বানানো হয়ে গেলে আপনারা দেখতে পারবেন। ভাই আপনার নাম কি যেন বললেন? আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান। কতদিন থেকে এই কাজ করেন? এই কাজ মোটামুটি 14-15 বছর থেকে করি। 15 বছর, তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা। এটা কি জানি সংস্থা, এটা কি বিদেশি একটা সংস্থা না, এই যে বন্ধু চুলা? জি, এটা জার্মানি সংস্থা। ও, জার্মানি সংস্থা। তাহলে ওই ওই ওরাই কি আপনাকে শিখাই দিছে এটা কিভাবে বানাইতে হয়? ওই জিনিসটা কি ওনারাও কিছু কি আপনাকে আইডিয়া দেয় বা ট্রেনিং হয় আপনাদের? জি, আমাদের ট্রেনিং হয়। কোথায় ট্রেনিং হয় এটা? আমাদের উপজেলার মাধ্যমে, তারপরে পরিবেশ প্রশিক্ষণের মাধ্যমে এসব জায়গাগুলো ট্রেনিং হয়। ও আচ্ছা আচ্ছা। তা আপনি যে চুলাটা বানাই দিবেন আমাদেরকে, এই চুলাটার উপকারিতা কি আর ক্ষতি কি যদি একটু বলতেন সংক্ষেপে। উপকারিতা হচ্ছে আপনার খইটা কম লাগবে, রান্নাঘরটা পরিষ্কার থাকবে, হ্যাঁ, ময়লা হবে না, আচ্ছা পরিবেশটা সুন্দর লাগবে। এটাই আমাদের উপকারী। আর ক্ষতিকর যেটা হচ্ছে ধোঁয়া হচ্ছে, টিনগুলো নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে, হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা। কষ্ট হচ্ছে। এটা হলো মানে ওই বন্ধু চুলা যেটা আপনি বানাই দিচ্ছেন এটাতে ধোঁয়া হবে না, এটা ধোঁয়া হবে না, মানে ওই ক্ষতিটা হবে না। ক্ষতিটা হবে না। আচ্ছা আচ্ছা, সুবিধা আছে। তো অনেকে বলে যে এই যে পাইপটা নাকি দিয়ে ধোঁয়া বের হয় না, এটা কি সত্যি না কি নিয়ম এটার? আপনার মাধ্যমে যদি মানুষ জানতে পারতো। ওটা হচ্ছে মনে করেন যে আমরা যখন রান্না করি তখন টিনে কিন্তু অনেক সময় কালি জমে যায়। টিনে কালি জমে, ঝোল জমে। এই কালিটা তখন আমাদের ওটাকে পাইপটাকে চিমনি বলা হয়। আচ্ছা আচ্ছা। চিমনিতে তখন জমা হয়ে যায়। ও, পাইপের মাথায় যে চিমনিটা? পাইপের মাথায় না, পুরো পাইপটাকে চিমনি বলা হয়। চিমনি বলে, ও আচ্ছা আচ্ছা। পাইপটার ভিতরে যখন কালিগুলো জমে যায়, ওই কালিগুলো আমাদেরকে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করতে 5 মিনিট সময় লাগে। আচ্ছা আচ্ছা, পরিষ্কার করার নিয়মটা একটু যদি বলতেন তাহলে এটা সবাই জানতো আপনার মাধ্যমে। হ্যাঁ, সবাই জানতো আর কি। হুম, পরিষ্কার নিয়মটা পুরো কাজটা শেষ করি, তারপরে বলবো পরিষ্কার নিয়মটা। বলিয়েন এখন, খালি একটু সংক্ষেপে বলে দেন কিভাবে করতে হয়। পরিষ্কার নিয়মটা হচ্ছে আমাদের এটা নিচে একটা চেম্বার বক্স আছে। বক্সে একটা ছিদ্র আছে। ছিদ্রতে একটা 16 নম্বর তার হোক কিংবা একটা লাঠি হোক, তারের মাথায় একটা কাপড় বাঁধতে হবে। আচ্ছা, চিকনির ছিদ্র আছে, ছিদ্রতে হাত ঢুকে পাইপটাকে ঠেলে দিতে হবে। তারটা যতটুকু ঠেলে দিবেন ওই পাইপটা তখন ওই ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার হয়ে যাবে। আবার তারটা বাইর করে চিকনির মুখটা বন্ধ করে দিবেন। ওই চিমনি বা পাইপটা কি এরকম করে তার যখন ঠেলবো তারটা কি একদম উপর পর্যন্ত চলে যাবে? জি, উপর পর্যন্ত চলে যাবে। মানে ওটা কি ওই শক্তিটা ধরে রাখতে পারে এইভাবে করে ঠেললে উপরে যায়? হ্যাঁ, যায়। নাকি উপর থেকে নিচে দিতে হয়? না, নিচ থেকে দিলে ভালো হয়, তাই টিনের উপর চড়তে হবে না আপনাকে। ও আচ্ছা আচ্ছা। আর নয়তো বা উপর থেকে দিয়ে নিচে টানলেও হয় না? উপর থেকে দিয়ে নিচে টানলেও হয়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনি কাজ করেন, আমরা নেক্সট ধাপে আরো বাকিটা সুন্দরভাবে ঠান্ডা মাথায় দেখবো। আর একটা বিশেষ কথা, আমি এখানে পাথর দিছি যাতে চুলাটা ভালো থাকে। দেখি পাথর দেওয়া তো কয়েকটা, এখানে আমার হাতে পাথর। আমার কাছে পাথর আছে, আমি পাথর কালেকশন করছি যেহেতু পাথর দেওয়া যায়। আমার কাছে এরকম আমি 2 বস্তা পাথর আনছি এই পাথরগুলো দেওয়ার জন্য। তো আমি মনে করি যে যেহেতু পাথর এটা এখন আমার হাতে কিন্তু ঠান্ডা হয়ে আছে, যেহেতু এটা ঠান্ডা হয়ে আছে, এটা যখনকার চুলায় আঁচ পাবে বা তাপ পাবে তখন কিন্তু এটা গরম হবে। আর গরম হয়ে গেলে কিন্তু এগুলো অনেক বড় বড় পাথর। হ্যাঁ, তো আপনাদেরও যদি পাথর কালেকশনে থাকে বা লোহা জাতীয় কিছু যেটা গরম হয়, তো এই জিনিসগুলো দিলে কি ভালো হবে ভাই? আপনি কি মনে করেন? জি, হবে, অবশ্যই গরম হবে। এগুলো আপনার চুলার, মানে আমার যেহেতু যে বড় বড় হাঁড়ি পাতিল, এই যে বড় বড় পাতিল, এগুলো কিন্তু আমার রান্না করতে হয় প্রতিদিন। এগুলো অনেক বড় পাতিল, ভিডিওতে বোঝা যাচ্ছে না। এগুলো 15 কেজি চালের হাঁড়ি, 15-20 কেজি। তো এই পাতিলগুলোতে রান্না করতে হয়। আমার ডগের অনেকগুলো ডগ আছে এগুলোর জন্য। তো আমি মনে করি যে ইনশাল্লাহ আরও ভালো রেজাল্ট পাবো, এই জন্য পাথরগুলো দেওয়া। তো আমরা নেক্সটে ভিডিওটা আস্তে আস্তে ধাপে ধাপে দেখবো এবং কীভাবে সুন্দর করে বানানো হচ্ছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। চুলার মাটি, এই যে মাটি রেডি করা হচ্ছে, এগুলো দিয়ে সুন্দর করে চুলা বানানো হবে। এগুলো হচ্ছে জমি বাড়ির মাটি, যেটা খুব ভালো। আমাদের চুলা কমপ্লিট এখনো হয়নি, আরও কিছু কাজ বাকি আছে, ফিনিশিং বাকি আছে, লেপিং বাকি আছে। তো এটা হচ্ছে ভিতরের, এই যে ভিতরের অংশটা, এটা এটা একটু বড় করে করা হচ্ছে যেহেতু আমাদের এই বড় হাঁড়িগুলোতে রান্না হবে। এই যে ডগের রান্না। কিরে ওই কি করছিস তোরা? হ্যাঁ, এই ডগের রান্না, এই যে বড় বড় হাঁড়িগুলো আছে এখানে, এগুলো অনেক বড় হাঁড়ি, 15-20 কেজি চালের। তো এই যে সুন্দরভাবে করা হচ্ছে। ভাই কেমন হচ্ছে চুলাটা?
ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু এদিকে দেখেন কেমন আপনার পরিশ্রমের ফল তো সুন্দর হবে নাকি? অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যাক খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। তো এখন এটা হচ্ছে এখান থেকে জাল হবে, আমরা সাইডে নিছি, খড়িটা দিব, তাহলে আমাদের এদিকে খাইতে টাইতে দিই আমাদের সুবিধা হবে। আর এখানে হচ্ছে একটা চুলা বসবে, একটা চুলা এইখানটায়, আর এখান থেকে এটা আরেকটা চুলা নাকি, হ্যাঁ। এটা দ্বিতীয়টা এখানে হবে। এবং এইখান থেকে আবার এই ফুটা দিয়ে এদিক দিয়ে ধোঁয়াটা এখানে আসবে, ধোঁয়াটা এখানে আসে, পাইপ এখানে আসবে। কিন্তু পাইপটা কই, পাইপ কই আনছেন? পাইপ কি দিয়ে যাবেন আপনি নিয়ে আসবেন? আমাকে নিয়ে আসতে হবে, কে দিয়ে যাবে? ও, তো এদিক দিয়ে এই যে যাবে, আসে এইখান দিয়ে পাইপটা ধোঁয়া দিয়ে এদিক দিয়ে এই উপর দিয়ে চলে যাবে, এই উপরে। তিনটা ফুটা না করে অ্যাঙ্গেল করার কোনো ওয়ে নাই না? তো এই হচ্ছে আমাদের সিস্টেমটা। তো ইনশাল্লাহ ভিতরে যে ফুটাটা এটা দেখতে পাচ্ছি আমরা, এদিক দিয়ে যাবে এটা। এখানে উনি ইটাল দিচ্ছেন, তো উনি ইটালটা দিচ্ছিলেন প্রথমে রড ছাড়াই। তো আমি বললাম যেহেতু রড আমার কাছে আছে, রডটা দিলে খুব ভালো। উনি খুব ভালো মানে এক্সপিরিয়েন্সের কাজ করে, ভালো মিস্ত্রি উনি। তো তারপরে আমি নিজে থেকে বললাম যে রডটা দিয়ে দেন, তাহলে মজবুতটা আরো বেশি ভালো হবে। তো উনি যার কারণে রডটা দিয়ে দিল। কিন্তু উনি রড ছাড়া আপনি করতে পারেন না? রড ছাড়া করলে কি পড়ে টরে যাওয়ার ভয় থাকে না, বা ভাঙে যাওয়ার ভয় থাকে না? না, না। তখন কিভাবে দিতেন রড না থাকলে? ইটের উপর গাঁথনি করে দিতাম। ও, তো এই হচ্ছে সিস্টেমটা। তো বাদ বাকিটা আমরা আরো পরে দেখবো, ওইটা কমপ্লিট হোক তখন আবার আমরা দেখাবো ইনশাল্লাহ। আমাদের এখন মোটামুটি চুলা রেডি, আমরা দেখতে পাচ্ছি চুলাটা হয়ে গেছে কমপ্লিট। আমাদের ডগ হাউসের চুলাটা অনেক বড় হয়েছে। তো ওই ভাই যেভাবে চুলাটা বানানোর ওইভাবে করে বানিয়ে দিয়েছেন, যার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো পাইপ দেওয়া হয়নি না? না, পাইপ দেওয়া হয়নি। তো চুলাটা কিভাবে কি করলেন একটু সংক্ষেপে বলেন আপনি, সুবিধা অসুবিধা একটু বলেন চুলা সম্পর্কে। অসুবিধাটা হচ্ছে, যেটা সুবিধা সেটা হচ্ছে ধোঁয়া কালি হবে না। আচ্ছা, বেশ কি হাড়ি পাতিল এগুলো কম ময়লা হবে। হুম, উপরে যে আমাদের চিনটা যে আছে চালটা, সেই চালটাও কম নষ্ট হবে, পরিবেশটা সুন্দর থাকবে, পরিবেশ ভালো থাকবে। সুবিধা। আচ্ছা আচ্ছা, আর অসুবিধা যেটা সেটা হচ্ছে আমাদের খোলা আকাশের নিচে যে চুলোগুলো রান্না করা হয়, হুম, সেটা চারিদিকে ধোঁয়া কালি সব পরিবেশটা নষ্ট করে। কিন্তু এটাতে ওইটা হবে না। এটা হবে না, আর খড়ি কি কম লাগবে? একটু কম লাগবে, সাশ্রয় হবে খড়িটাতে। সাশ্রয় হবে। তো চুলাটা কিভাবে বানালেন, কি সিস্টেমটা, কোন দিক দিয়ে ঢুকাই দেবে একটু, আর খড়ি আর কোন দিক দিয়ে বের করতে হবে এটা একটু বলে দেন। বানালাম, ওই যে দুইটা মুখ দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ হ্যাঁ, এই দুইটা আমরা পাতিল দিয়ে দিলাম। আচ্ছা, দুই দিকে দুইটা পাতিল দিয়ে দিলাম। হুম, এটা আজকে বানানো হয়েছে, জাস্ট স্যাম্পল দেখানো হচ্ছে। হ্যাঁ, পাতিল দিয়ে দিলাম। এখন আমরা যে খড়িটা হ্যাঁ, যে আমরা এদিক দিয়ে ঢুকাবো, এদিক দিয়ে এটা খড়ি আমাদের ঢুকবে। চুলার মুখ। আচ্ছা, এদিক দিয়ে খড়ি ঢুকবে, হ্যাঁ, দিলাম খড়িটা এদিক দিয়ে খড়ি ঢুকবে, হ্যাঁ। দিয়ে এবার এখন আমরা আগুন দিলে, আচ্ছা, একটাই থাক, সমস্যা নাই, হ্যাঁ। হ্যাঁ, এদিক দিয়ে খড়িটা দিব, দিয়ে এখান দিয়ে আগুন দিব। আগুন দিলে এইখানে বন্ধ, এখান থেকে কোনো বের হওয়ার অপশন নাই, মানে কালি, ধোঁয়া কালি। আবার এদিক দিয়েও বের হওয়ার অপশন নাই, সেটা বের হয়ে আসবে এই দিক দিয়ে। এই দিক দিয়ে পাইপ লাগানো হবে, পাইপ দিয়ে এটা উপর দিয়ে এইভাবে করে একদম উপর দিয়ে পাইপটা ফুটা করা হবে, এইখানে উপরে ফুটা করে এদিক দিয়ে চলে যাবে। তো এইভাবে করে আপনার দেয়া হচ্ছে। তো এই সিস্টেমটা আমি আরেকবার দেখাই দিই, তার পাতিলগুলো একটু সরাই দেন, আমি ভিতরটা দেখাই, ভিতরটা কি সিস্টেম আছে এটা একটু দেখিয়ে দিই, তাহলে মানুষ বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা একটু সমান, ওই যে, হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেমটা, প্রথম থেকে না দেখালে বুঝতে পারবে না। এটা একটু খালি সরাই দেন তো। সিস্টেমটা হচ্ছে এরকম যে বন্ধু চুলা, মানে এটা হচ্ছে উন্নত মানের চুলা। এখানে কিন্তু ইটাল দেওয়া হয়েছে, এই যে যাতে এদিক দিয়ে স্ট্যান্ড দেওয়া হয়েছে, যাতে খড়িটা এখানে ভিতরে চলে যায় বা সুন্দরভাবে জালটা হয়। আর জাল হবে শুধুমাত্র এখানে, ওই জন্য গর্ত করা হয়েছে। একটু খড়িটা খালি সরাই দেন তো, তাহলে বুঝতে সুবিধা হবে। খড়িটা ওইখানে ঢুকাই দেন, ওটা গরম হোক। হ্যাঁ, এই যে এখানে সুন্দরভাবে খাল করা হয়েছে। আমি কিন্তু নিচে পাথর দিছি, একটু ভালো করে দেখলে বোঝা হবে, পাথরগুলা বালুর জন্য, মাটির জন্য বোঝা যাচ্ছে না। আর এখানে আবার এই সাইডে এটা গেছে এদিক থেকে, এই যে এদিকে গেছে এদিক থেকে, আবার এটা এই দিক দিয়ে উঠে এটা আবার এখানে আসছে, এদিক দিয়ে বেরিয়েছে। আর আঁচটা শুধু এখানে আসবে নাকি? এটা যে গ্যাপ আছে এটা কোনো সমস্যা হবে না, মানে এটা যে গ্যাপ আছে এটা কোনো সমস্যা হবে না। তো এই দিক দিয়ে এটা আসে এখানে এটা হবে আছে, এবং এমনভাবে করে দেওয়া হয়েছে, যদি বড় খড়ি হয় একটু ঠেলেও দেওয়া যাবে। আমি যেহেতু বড় চুলা করে নিছি, উনি করে দিছে।
আর এখানে ফুটা আছে ধোয়ানালি ধোঁয়ানালি বলা হয়। ধোঁয়ানালি, এটা হচ্ছে ধোঁয়ানালি দিয়ে এইভাবে করে, এটা হচ্ছে পাইপের মাথা দিয়ে এদিক দিয়ে পাইপটা ধোঁয়াটাকে টানে নেবে, উপরে চলে যাবে এই উপরে। তো এই হচ্ছে চুলাটা। ধন্যবাদ ভাইকে, অশেষ ধন্যবাদ। এখন আমরা চুলাটাকে ধরানোর পরে তারপরে বুঝতে পারবো যে আসলে এটা কতটুকু পারফেক্ট হয়েছে। তো উনি অনেকদিন থেকে কাজ করে যদিও, তো ওনার কাজ আশা করা যায় ভালো হবে, আমরা যতটুকু বুঝতে পারতেছি। চুলাটা অনেক সুন্দর হয়েছে। আপনি একটু সামনে যান, কথা বলি। তাহলে আপনি কতদিন থেকে এই কাজ করতেছেন? 14 বছর। 2007 সাল বলছিলেন না? তো অনেক দিন থেকে। তো আপনাকে অশেষ ধন্যবাদ। আর আপনার যদি কিছু বলার থাকে বলেন। বলার নাই? তো আপনার যে এরকম চুলা এই পর্যন্ত কতগুলো চুলা বানাইছেন আপনি? অনেক না? প্রতিদিন বানান না সপ্তাহে? প্রতিদিনই বানান। যাক, আপনার অনেক এক্সপিরিয়েন্স, আপনাকে অশেষ ধন্যবাদ। আর এইটা আপনার যে বন্ধু চুলা, এটা কি সংস্থা? বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন, এটা জার্মানি সংস্থা। ওইখান থেকে আপনাদেরকে ট্রেনিং দিয়ে এগুলো সবকিছু আপনারা একটু। আচ্ছা। তো অশেষ ধন্যবাদ ভাইকে। তো আমরা 2-1 দিনে চুলাটা জ্বালাবো, তখন আপনার বাকিটা আমরা দেখাবো। ওকে, ধন্যবাদ। আমাদের চুলা হয়ে গেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা এখন জাল চলতেছে, চুলায় রান্না দেওয়া হয়েছে। তো যাক, আমরা চুলাটা পাইছি, চুলাটা অনেক সুন্দর হয়েছে। অশেষ ধন্যবাদ। আপনাদের কি প্রতিষ্ঠানের নাম কি? বন্ধু চুলা না? বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। এই যে ভাই আসছে, ভাই দেখেন, জেনারেল ম্যানেজার আমাদের দিনাজপুরের। এটা কিন্তু গোটা পৃথিবী, গোটা বিশ্ব দেখবে, ঠিক আছে? তা আপনি কিছু বলেন সংক্ষেপে। আমাদের এটা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান। এখানে ধোঁয়া মুক্ত, জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব। আমরা মূলত কার্বন নিয়ে কাজ করি। কার্বন বলতে কি, এটা তো মানুষ বুঝে না, একটু বুঝাই দেন সংক্ষেপে। ধোঁয়ার কালি, যে কার্বনটা গ্রিন হাউস ইফেক্ট ঘটায়। আচ্ছা। যে কার্বনটা আমাদের মা ও শিশু লাঞ্চ এবং চোখের ক্ষতি করে, সবারই ক্ষতি করে, সব মানুষ, পশু পাখি সবারই। হ্যাঁ, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে গাছপালা সবকিছুরই ক্ষতি করে কার্বন। আচ্ছা। কার্বন সম্বন্ধে আমাদের বিশদ ব্যাপক আলাপ আছে, সেগুলা এখন বিস্তারিত করা সম্ভব না। আচ্ছা। সুতরাং আমরা সবাই দূষণ মুক্ত পরিবেশ চাই। দূষণ মুক্ত পরিবেশ। তো বন্ধু চুলা ইউজ করলে আপনার দূষণ মুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব। মানে কালিটা এখানে আটকে থাকবে না, এরকম কিছু? কার্বনটা এখানে কার্বনটা পাইপে এবং ক্যাপের মাধ্যমে। ক্যাপ হচ্ছে ছাঁকনি স্বরূপ। আচ্ছা। কার্বনটা ক্যাপ এবং পাইপের ভিতরেই থাকবে। এই কার্বনটা পরবর্তীতে আমাদের বের করে দিতে হবে। আচ্ছা। ওই সিস্টেমটা আমরা বলে যাব অবশ্যই কিভাবে বের করা হয়। বন্ধু চুলার মূল মানে কি বলে প্রধান উপকারিতা হচ্ছে যে জ্বালানি সাশ্রয় হবে। আচ্ছা। এবং পরিবেশ বান্ধব হবে। চুলাটা বিষয়ে আপনি একটু আমাদেরকে বলে দেন দেখি, একটু সংক্ষেপে। চুলা দেখা যাচ্ছে যে আপনি একটু উঠেন, আমি চুলাটাও নেই, আপনাকেও নেই। ফাঁকা রাখা যাবে না চুলাটার উপরে। চুলা এবং পাতিলের দুইটা গ্যাপ রাখা যাবে না। আর খড়ি মুখে 1/3 খড়ি দেওয়া লাগবে। 1/3 মানে? 1/3 তথা ধরেন যে 3 ভাগের 2 ভাগ খড়ি দিবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। ও আচ্ছা, 1 ভাগ ফাঁকা থাকবে যাতে বাতাস ঢুকে। এবং যখন চুলাটা যাতে বাতাস ঢুকে। চুলাটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন আপনি 1 ভাগ খড়ি রাখবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন। যখন শুকিয়ে যাবে তখন 1 ভাগ খড়ি দিব, 2 ভাগ ফাঁকা রাখবেন। আর হচ্ছে যে পাতিল এবং চুলার যে গ্যাপ, এই মানে পাতিল বসানোর ওই যে ইয়াটা, কোনো ধরনের গ্যাপ থাকা যাবে না। এই যে গ্যাপটা যাচ্ছে, এই গ্যাপটা থাকবে না। আচ্ছা। কি বলে যে দুইটা পাতিল একসাথে উঠিয়ে দিয়ে, দুই চুলার সবচেয়ে বেশি উপকারিতা সেটা হচ্ছে যে দুই চুলায় একসাথে যদি রান্না করা হয় তাহলে একটা খড়িতে 2টা রান্না হবে। মানে এইখানে আমি রান্না করতেছি, কিন্তু এই রান্না দিয়ে, এটার তাপ দিয়ে ওটাও রান্না হয়ে যাচ্ছে, এবং বাকি যে ধোঁয়াটা বা কার্বনটা এই পাইপ দিয়ে উপরে চলে যাচ্ছে, রান্নাঘর দূষণমুক্ত থাকতেছে। আর আরেকটা বিষয় সেটা হলো যে কার্বন যখন আপনার চুলাটা রানিং জ্বলবে 1 মাস 2 মাস হবে, তখন কিন্তু পাইপটাতে কার্বন, যে কার্বনটার কথা বলছি, সেই কার্বনটা পাইপের ভিতরে এবং ক্যাপে আটকে থাকবে। আচ্ছা। তখন আমরা কি করব,
পাইপটা পরিষ্কার করে নিই। হ্যাঁ, কিভাবে এটা? একটু দেখিয়ে দিই। হুম সেটা হচ্ছে এই যে এখানে যে একটা ইটা, এই কার্বন পথেটা, ওটাকে খুলে নিতে এটা হবে। খুলে নিতে হবে। খুলে নিয়ে ওটা টান দিলে খুলে আসবে। পাইপ যতটুক তার সাথে এক হাত বেশি সুতলির দড়ি নিবেন। দড়ির এক মাথায় একটা তালা বা যে কোনো একটা ভার জিনিস নিবেন, অন্য মাথায় একটা নিবেন আপনার ন্যাকড়া। হ্যাঁ, আচ্ছা, ন্যাকড়া। হ্যাঁ, তালার মাথাটা ফার্স্ট টাইম ক্যাপটা খুলে দিয়ে ছেড়ে দিবেন। ছাড়লে তালাটা ভার জিনিস বা যে কোনো একটা ভার জিনিস, যেমন পানির বোতলও হতে পারে ছোট, ওটা দিয়ে আপনার যখন এখানে নামে আসবে এই যে চেম্বার বক্সে, তখন আপনি মানে এটাকে উপর দিয়ে ছাড়ে দেবো? হ্যাঁ, উপর দিয়ে ছেড়ে দিবেন। মানে একটা সুতলি অথবা একটা মনে করেন যে আপনার সুতলি, হ্যাঁ, একটা সুতলি অথবা মনে করেন যে একটা আপনার তার যে কোনো কিছু দিয়ে, না তার না, সুতলি দিয়ে। আচ্ছা, যে মজবুত সুতলি গুলো একটা বেটার। আচ্ছা আচ্ছা, রসের এক মাথায় একটা ছোট তালা বা একটা ছোট বাচ্চাদের যে ড্রপ সিরাপ খায়, সিরাপ পানি ভরে বা পানি ভরে দিয়ে ওটা আটকে দিয়ে ওটা আপনার বাইরে দিয়ে ফার্স্ট টাইম ছেড়ে দিবেন তালার মাথা, উপর থেকে নিচে ছেড়ে দেবেন। কার্বন পথে এখান দিয়ে টান দিবেন। টান দিলেই নেক্সট টাইম যখন তালাটা বের হয়ে যাবে, নেক্সট টাইম আপনার কাপড়টা ন্যাকড়াটা পাইপের ঘর্ষণে সম্পূর্ণ খালি বের করে নিচে নিয়ে চলে আসবে। কার্বন বক্সে যখন যাওয়া হবে, হাত দিয়ে বা যে কোনো একটা চামচ দিয়ে কার্বনটা ফেলে দিবেন। ফেলে দিয়ে আবার কার্বন পটটা আটকে দিবেন এবং ক্যাপটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ক্যাপটা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আবার নতুন হয়ে গেল, আবার চলবে 1-2 মাস সুন্দর চলবে। মানে এটা ব্যবহারের উপর ডিপেন্ড করে। এটা 1 মাস পর পর আমাদেরকে মনে পরিষ্কার করতে হবে। 2 মাস মানে আপনি যেমন রান্না করবেন, এক কথায় কার্বনটা যত আপনি বেশি খড়িটা বেশি ইউজ করবেন, তত আপনার কার্বন বেশি জমবে। আর এই কার্বনটা দেখা যাচ্ছে যে পরিবেশের কোনো ভারসাম্য, মানে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে। আচ্ছা আচ্ছা, পরিবেশের কোনো ক্ষতি করবে না। এর সুবাদে দেখা যাচ্ছে যে আপনার রান্নাঘরটা দূষণ মুক্ত থাকবে, ধোঁয়া মুক্ত থাকবে, পরিবেশ বান্ধব থাকবে। তো আজকে যে এই ধোঁয়াটা হচ্ছে, এটা কি কারণে হচ্ছে? এটা চুলাটা কাঁচা আছে এবং আচ্ছা, পাইপ না পাতিল এবং চুলার যে গ্যাপ, এই গ্যাপ আছে, এটা ভালোভাবে ফিল আপ করে দিতে হবে। পাতিলটা সুন্দর করে বসিয়ে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে এটা গ্যাপটা পূরণ করে দিতে হবে। ভাই, তাহলে এটা আপনি একটু ঠিকঠাক করে দেন সুন্দরভাবে, যেটা গ্যাপ ট্যাপ গুলো আছে। আর এই দিক দিয়ে তো মানে ধোঁয়া বাইর হওয়া উচিত না, এই দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এখন আপনার আপাতত এই জিনিসগুলো একটু ঠিকঠাক করে দেন আপনারা। অনেক মানে আছে, এজন্য মানে যেগুলো ফিনিশিং দেওয়ার, ওগুলো একটু ফিনিশিং দিয়ে দেন, তাহলে জিনিসটা ভালো হবে। ওকে, ধন্যবাদ বন্ধু চুলাকে, বন্ধু চুলা ফাউন্ডেশনকে, বাংলাদেশ বন্ধু চুলা ফাউন্ডেশন, বাংলাদেশ বন্ধু চুলা ফাউন্ডেশন এটা বাকি ফিনিশিং গুলা দিয়ে দিচ্ছে আমাদেরকে। ওকে, ধন্যবাদ। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে চুলা কমপ্লিট করা হয়েছে, যাক ইনশাল্লাহ খুব সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো চুলা জ্বলতেছে এখন আমাদের চুলা। এই যে তো ভাইও এখানে আছে, ওই যে চাকুটা সরাই না তো, উপর দিয়ে ধোঁয়াটা চলে যাচ্ছে। এই যে আরেকবার দেখাই। এই যে ধন্যবাদ বন্ধু চুলা ফাউন্ডেশনকে, ধন্যবাদ ভাইকে। কি ভাই আপনার নাম কি জানি? নাম মোহাম্মদ আব্দুল আল মামুনকে অশেষ ধন্যবাদ। উনি আমাদের দিনাজপুরের কি দায়িত্বে আছেন? সহকারী জেলা ম্যানেজার। অনেক সুন্দর হয়েছে কাজও, ফিনিশিংও ভালো। এখানে আছে চিমনিটা খুলে রাখা হইলো, যেহেতু নতুন চুলা, ওই জন্য এইখানটায় আবার ধোঁয়াও বের হচ্ছে কম। চুলা জ্বলে গেছে, ওই জন্য যখন চুলা জ্বলতেছিল তখন ধোঁয়া বেরোচ্ছিল। চিমনিটা খুলে রাখা হয়েছে যাতে ওটা একটু নতুন চুলা, তো ওই জন্য 2-1 দিনের চিমনিটা আবার আমরা লাগিয়ে দেবো। আগে এই চুলায় রান্না করতাম, এখন এটা ওটাতে করতেছি। আগে সনাতন চুলা, সনাতন চুলায় রান্না করতাম, ধোঁয়া হয়তো কালি হইতো অনেক। এখন পরিবেশ নষ্ট হইতো, আমার ডগেরও ক্ষতি হইতো। আমার এই যে ডগ গুলো আছে গোটা খামারে, সব দিকে আমার খামার আছে, আমার এই যে ডগ হাউস দিনাজপুর। তো থ্যাংক ইউ সো মাচ, অশেষ ধন্যবাদ বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনকে, অশেষ ধন্যবাদ। আর 2-1 দিনে আরো ভালো চুলাটা জ্বলবে হয়তোবা শুকিয়ে গেলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।